হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলিরা মানুষকে হেদায়েতের জন্য অস্থির হয়ে থাকেন, কোন উম্মত যাতে জাহান্নামে না যায় সবসময় চেষ্টা করেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি খবর পেলেন বাবা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির প্রতিবেশী এলাকার একজন বিখ্যাত মাজুসি ছিল, অগ্নি পূজক, নাম হলো তার সামাউন। সে সামাউনের মৃত্যুর সময় এসে হাজির হয়েছে। সামাউন মারা যাবে। হে তরুণ যুবকেরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা সেই সময় চিন্তা করলেন, সামাউন লোকটা কিন্তু ভালো, কিন্তু সে আমার আল্লাহকে মানে না, সে একজন অগ্নি পূজক, আগুনকে খোদা বলে মানে, আগুনের কাছে যা কিছু চাওয়ার, আগুনের কাছে যা কিছু বলার সব আগুনের কাছেই সে চায়, সে আগুনকে খোদা বলে মানে। তার কারণ হলো আগুনের মধ্যে আছে বিরাট শক্তি, যা কিছু দেওয়া হয় আগুন সব কিছু জ্বালিয়ে দেয়। এই জন্য সে আগুনের কাছে নিজেকে খোদা বলে মানে, আগুনের কাছে যা কিছু চাওয়ার আগুনের কাছে সিজদা করে, আগুনকে প্রভু বলে মানে। কিন্তু তার মওতের সময় হয়ে গেছে। সামাউন ছিল প্রবীণ মানুষ, অনেক বয়স হয়েছিল, সারাটা জীবন আগুনের পূজা করেছে, আগুনেকে সিজদা করেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লোক হিসাবে তাকে ভালোবাসতেন, তাই মনে হলো আরে যদি মওতের আগে অন্তত সামাউনটা বুঝতো, যদি কলেমাটা পড়ে নিত, এই চিন্তা করে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সামাউনের মৃত্যুর খবর পেয়ে, জাকামদানির খবর পেয়ে, সামাউনের শরীর বাড়াবাড়ি অসুস্থতার খবর পেয়ে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সামাউনের বাড়িতে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, সামাউনের বাড়িতে গিয়ে বললেন, বাবা সামাউন, তুমি তো আমাকে চেনো, তোমাকে অনেকবার বলেছি তুমি হেদায়েত হওনি বাবা, আগুনের মধ্যে অনেক শক্তি আছে বলে তুমি আগুনকে খোদা বলে মানো। বাবা সামাউন, আজকে তোমাকে আমি বলতে চাই, এখনো সময় আছে বাবা, এখনো যদি তুমি আমার নবীর কালেমাটা পড়ে নাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমার আল্লাহ তোমার জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সেই সময় সামাউন বলল, এটা কেমন করে হয়, আমি যদি এখন তওবা করি আমার জীবনে জিন্দেগির গুনাহকে আল্লাহ মাফ করবেন? বলে হ্যাঁ, কিন্তু আমি কেন তওবা করব? আগুনকে আমি সারা জীবন খোদা বলে মেনে এসেছি, আগুনের ভিতর বিশাল শক্তি আছে, আগুনকে আমি শক্তিশালী, আগুনকে কখনো আমি ভুলতে পারি না, সারাটা জীবন আগুনের কাছে নিজেকে প্রভু বলে মেনেছি, আগুনের কাছে যা কিছু চাওয়ার যা কিছু বলার আমি বলেছি। বাবা হাসান বসরি, এই আগুনের ক্ষমতা বিশাল, আগুন যা পায় সবই জ্বালিয়ে দেয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় সামাউনকে এত ভালোবেসেছিলেন, সামাউন যাতে হেদায়েত হয়ে যায় তার জন্য তিনি চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, বাবা সামাউন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি এত বছর ধরে আগুনকে সিজদা করেছো, আগুনকে খোদা বলে মেনেছো, এখন আগুন জ্বলছে, এই যে তোমার সামনে আগুন জ্বলছে, এই আগুনে তুমিও হাতটা ঢোকাও, আর আমি হাসান বসরি আগুনকে মানি না, আমিও হাতটা ঢোকাই, তুমি হাতটা ঢোকাও, তুমি সারা জীবন এটাকে খোদা বলে মেনেছো, তুমি হাত ঢোকাও, আর আমি হাসান বসরি আল্লাহকে এক বলে মেনেছি, আগুনকে খোদা বলে মানি না, আমিও হাত ঢোকাই। যদি আমার হাতটা না পোড়ায়, তোমার হাতটা যদি পুড়িয়ে দেয়, মনে রাখবে যদি আমার হাতটা পুড়িয়ে দেয় তাহলে আমি তাহলে হেরে যাব, আর যদি তোমার হাতটা পুড়িয়ে দেয় তুমি হেরে যাবে, তাহলে তুমি আমার আল্লাহকে মেনে নেবে। মনে রাখবে বাবা, মনে রাখবে বাবা, এসো এসো এসো, হাতটা লাগিয়ে দাও, হাতটা ঢুকিয়ে দাও। সামাউন হাত ঢুকাতে পারলো না, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতর হাতটা তিনি ঢুকিয়ে দিলেন। কয়েক মুহূর্ত কিছুক্ষণ রেখে আবার হাতটা যখন বের করলেন, হযরতে বাবা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির একটা চুল, একটা লোম পর্যন্ত আল্লাহর হুকুমে পড়লো না। যখন হাত
হাসান বাসারী রাহমাতুল্লাহ বের করলেন, হাতের একটা লোম পড়ল না। সামাউন দেখে অবাক হয়ে গেল, আমার হাত ঢোকানো সাহস হয়নি, এত বছর ধরে আমি আগুনকে খোদা বলে মেনেছি, অথচ আমি আগুনে হাত ঢোকাতে পারছি না। আর আমার ভাই হাসান বাসারী সে এক আল্লাহকে মানে, সে আগুনে হাত ঢুকিয়েছে, হাত আগুন সামান্য পোড়ালো না, কিছুই করলো না। এ তরুণ যুবকেরা, সেই সময় সামাউন বলেছিল, হে হাসান বাসারী, নিশ্চয় আমি কলেমা পড়ে নেব, কিন্তু আমাকে কথা দাও, এখন যদি আমি কলেমা পড়ি, সারা জীবন ধরে যে আমি পাপ করেছি, আমার পাপটা কি ক্ষমা হবে? সারা জীবন ধরে যে আমি পাপ করেছি, সেই পাপটা কি আমার আল্লাহ ক্ষমা করে দেবেন? আমাকে কি আমার আল্লাহ জান্নাত দেবেন? ও হযরতে হাসান বাসারী, যদি তুমি আমাকে কথা দাও, তাহলে আমার মৃত্যুর সময় কলেমা পড়া সার্থক হবে। হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি সামাউনকে এত ভালোবাসতেন, সেই সময় গ্যারান্টি দিয়ে বললেন, বাবা সামাউন, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমার আল্লাহ তোমার জীবনে জিন্দেগির গুনাহগুলো maaf করে দয়ার জান্নাত দান করে দেবে। এমন সময় সামাউন বলেছিল, ও হযরত হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, আপনি আমাকে একটা লিখিত কাগজ করে দেন, লিখিত একটা দলিল করে দেন, যাতে আমি সেই লিখিত দলিলটা নিয়ে কবরে ঢুকতে পারি, কারণ যেদিন প্রয়োজন হবে সেদিন আমি দেখাতে পারবো হাসান বাসারী আমাকে একটা লিখিত কাগজ দিয়েছেন, আমি মৃত্যুর আগে কালেমা পড়ে ঈমান কবুল করেছি, আমি কেন জান্নাত পাবো না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি সে সময় লিখিত আকারে করে দিলেন, হে সামাউন, তুমি যদি কালেমা পড়ো, আমি তোমাকে লিখিত আকারে দিয়ে দিলাম, আমার তোমার কালেমা পড়ার কারণে আমার আল্লাহ তোমার জীবনে জিন্দেগির গুনাহগুলো maaf করবেন, আর তোমাকে দয়ার জান্নাত ঠিকানা বানিয়ে দেবেন। এমন সময় ওই লিখিত কাগজটা নিয়ে কালেমা পড়তে পড়তে সামাউন ইন্তেকাল করল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই লিখিত কাগজখানা নিয়ে ভাই আমার মারা গেল। হে মুসলমান, একটু খেয়াল করো ভাইরা আমার, তরুণ যুবকেরা, হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় তিনি ইলহামের মধ্যে আছেন, ইবাদত বন্দেগী করে ইলহামের মধ্যে আছেন। আহা, আমি গ্যারান্টি কেমন করে দিতে পারি, কারণ গ্যারান্টি দেওয়ার মালিক আল্লাহ, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা বলার ক্ষমতা আমার নাই, কিন্তু একমাত্র আমি এটা বলতে পারি, ইসলাম আগের গুনাহগুলোকে মিটিয়ে দেয়, কালেমা পড়ে ঈমান কবুল করলে আগের গুনাহগুলো আল্লাহ maaf করে দেন, কিন্তু জান্নাত দেবেন কি জাহান্নাম দেবেন, কি হবে না হবে এটা আমার বলার ক্ষমতা নাই, আমি কেমন করে তাকে গ্যারান্টির কাগজটা দিতে পারি? এমন সময় চোখটা বুঝে একটু ইলহামে চলে গেছেন। হে তরুণ যুবকেরা, তান্দ্রা ভাব এসেছে, এমন সময় সামাউনের সঙ্গে দেখা হয়, সামাউনকে দেখতে পায়, সামাউন আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করছে। সামাউন বলছে, হে হাসান বাসারী, তুমি যা বলেছিলে ঠিক বলেছিলে, তুমি আমাকে সঠিক কথা বলেছিলে, তুমি আমাকে লিখে দিয়েছিলে জান্নাত দেওয়া হবে, জান্নাত আল্লাহ আমাকে দিয়েছেন, এই নাও এই কাগজের আর কোনো প্রয়োজন নাই, এই কাগজের আর কোনো দরকার নাই। এই বলে হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে কাগজটা সামাউন দিয়ে দিলেন। সামাউন কাগজটা হযরতে হাসান বাসারী হুজুরের হাতে দিলেন। হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় কিছু সময় পর যখন তান্দ্রা ভাবটা কেটে গেল, চোখটা যখন খুললেন, হাতের দিকে তাকিয়ে দেখলেন সামাউনের দেওয়া কাগজটা আল্লাহর কুদরতি ক্ষমতা হযরতে হাসান বাসারীর হাতের ভিতরে আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর ওলিদের আল্লাহ কি দান করেছেন নিয়ামত, তারা মানুষকে হেদায়েতের জন্য কত তাকলিফ করেছেন, কষ্ট করেছেন। আজকে আমাদের চলতে হবে ওলি আউলিয়াদের পথে, ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীকে তো এখন দেখতে পাননি বাবা, এখন কি আমাদের মাঝখানে নবী আছে নাকি? তাহলে ইবাদতটা কেমন ভাবে করব? নবী আনার তরিকায় করব, কিন্তু নবী তো আমাদের মাঝখানে নাই।
বিশ্বনবী আমার সোনার জবানে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আনা খাতামান নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর। এই জন্য আমাদের নবীকে বলা হয়েছে খাতামুন নবীন, বলা হয় খাতামুন নবিয়িনা বলা হয়েছে, নবীদের শেষ নবী বলা হয়েছে, ইমামুল আম্বিয়া বলা হয়েছে, নবীদের ইমাম বলা হয়েছে। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, অনেকে নবিয়াতের নবীর দাবি করে, অনেকে বাবা বলছে আরো নবী হবে, এই রকম বিভিন্ন রকম মন্তব্য এখন আমাদের মাঝখানে ভেসে আসে। তাই আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী সোনার জবানে জানিয়ে দেন, লাউ কানা বাদি নবিয়ুল লাকানা আমার, আমার আল্লাহ যদি এর পরে কাউকে নবী বানাতেন, হযরতে ওমরকে আমার আল্লাহ নবী করে দিতে। নবী আর আসবে না, তো কে আসবে? বিশ্ব নবী বলেছেন নবী আর আসবে না, তাহলে নবুয়াত শেষ হবে কিন্তু বেলাদাত শেষ হবে না, নবুয়াত শেষ হবে কিন্তু আউলিয়ায়ে কেরামদের বেলাদাত শেষ হবে না। তাই আমি রাসূলুল্লাহ বলছি, নবী না এলেও উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি হবে তারা বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত হবে। হে তরুণ যুবকেরা, তবে ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট হতে হবে, চাইনার মাল হলে হবে না। উপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিনটা কালো, উপরে নোকিয়া ভিতরে চায়না, এটা যেন না হয়ে যায়। মনে রাখবেন বাবা, আখিরি জামানায় মানুষ চেনা বড় দায়। মুখটা ভালো, মুখোশটা খারাপ। মনে রাখবেন বাবা, মুখটা ভালো, অন্তরটা খারাপ। আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, একদল আলেম হবে বাবা, তারা হবে নবীদের মতো হবে, তাদের কথাবার্তা, তাদের কাজকর্ম, তাদের চালচলন, তাদের ব্যবহার আচার, তাদের চিন্তা ভাবনা, তাদের চিন্তা চেতনা, তাদের আখলাক চরিত্র সবটাই নবিয়ানা তারিকা হবে। এরা কারা? আল্লাহর নবী জানিয়ে দেন, আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই হবে নবীদের বংশধর। এরা একটা হবে, এদের কথাও যেমন হবে নবীদের মতো, এদের আমলও হবে নবীদের মতো, এদের ভাবনা চিন্তাও হবে নবীদের মতো, এদের ব্যবহারটাও হবে নবীদের মতো, এদের অন্তরটাও হবে নবীদের মতো। এরাই হবে নবীদের বংশধর। আর একটা হবে ভেজাল মাল, আর একটা কারা হবে? ভেজাল মাল। আমি বলে যাচ্ছি না, 1450 বছর আগে রাসূলে পাক বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কেমন হবে না, তাদের কথাটা হবে নবীদের মতো। কথাটা কাদের মতো হবে? নবীদের মতো, কিন্তু অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো। দেখছেন কত ভয়ঙ্কর কথা। জানেন নবী আমার সব জানেন, বিশ্বনবী সব জানেন কি হবে, তাই সব কিছু ক্লিয়ার করে দিয়ে গেছেন। আমরা মানুষকে বোঝাতে পারি না, বলতে পারি না, তাই এত গন্ডগোল, এত দলমত যে হচ্ছে না, এ সব নবী সব বলে দিয়ে চলে গেছে। আমরা মানুষকে বোঝাতে পারি না, বলতে পারি না, ঠিক মতো আমরা মানুষের কাছে অ্যাপ্লাই থ্রোটা করতে পারি না। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী বললেন, ওই সমস্ত ভেজাল মৌলবী, ভেজাল মানুষগুলো কারা? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো। কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, তাদের বাবা অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো হিংস্র। ওয়া ফিলুহুম কা ফিলিল ফারাইনা, কাজকর্মগুলো হবে ফেরাউন নমরুদের মতো, ফেরাউনের মতো তাদের কাজগুলো। তারা যেখানে যাবে ফিতনা ছড়াবে, যেখানে যাবে সুন্দর পরিবেশ নষ্ট করে দেবে, যেখানে যাবে অশান্তি লাগিয়ে দেবে, মুসলমানে দ্বন্দ্ব লাগিয়ে দেবে। তাদের কাজকর্মগুলো ফেরাউনের মতো কাজ হবে। অন্তরে তাদের থাকবে হিংসা, অন্তরে তাদের থাকবে নেকড়ে বাঘের মতো হিংস্রতা। এই তরুণ যুবকেরা, কিন্তু তাদের কথাগুলো সুন্দর হবে, কথাগুলো মিষ্টি হবে। এরা কথাগুলো সুন্দর ভাবে বলবেন। আল্লাহর নবী বলেন, এরা আমার উম্মত নয়, আমি নবীও এদের নবী নয়। আপনাকে বুঝে নিতে হবে,
ভালো ডাক্তার চিনেছেন, ভালো ডাক্তার না ধরলে অপারেশনটা সাকসেস হবে না। ভালো অ্যাডভোকেট চিনেছেন, ভালো অ্যাডভোকেটটা না পেলে কেসটা লড়া যাবে না। ভালো টিচারটাকে ছেলের কাছে লাগিয়েছেন, ভালো টিচার না পেলে ছেলে পাস করতে পারবে না। সব ভালো পেয়েছেন, আর মৌলবীর বেলায় ভালো পেলেন না কেন? মৌলবীর বেলায় খোঁজার চেষ্টা হয়নি, খালি উদাহরণ দিয়েছেন সব মৌলবী এক। অত সহজ নয় ভাইরা আমার। যেখানে আবু বকর সিদ্দিক থাকতেন সেখানেই তো আবু জাহিল থাকতো। কথা ঠিক না? আবু বকর সিদ্দিক আমার রাসূল পাককে পেয়েছিল, আবু বকর চিনতে পেরেছিল, আর আবু জাহিল চিনতে পারলো না। তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে আপনাকে আমাকে ইবাদতটা ইবাদতের মতো করতে হবে। ইবাদত মানে নামাজটা নামাজের মতো পড়তে হবে। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, নবী তো আর আসবে না, নবী আর আসবেন না। তাহলে বিশ্ব নবী জানিয়ে দিলেন আউলিয়া কিরামরা আসবেন বাবা। তাহলে আপনার ইবাদতটা, আপনার নামাজটা, আপনার তেলাওয়াতটা, আপনার জিকির ফিকিরটা, আপনার দিনদারি দুনিয়াদারিটা বাবা কেমন ভাবে করবেন? নবী যদি থাকতেন নবীকে দেখে করতেন। বিশ্ব নবী এখন আর নাই, নবীর ওয়ারিসকে আপনাকে খুঁজে বের করতে হবে। নবীর ওয়ারিসরা যেভাবে দিনদারি দুনিয়াদারি করে ওইভাবেই দিনদারি দুনিয়াদারি আপনাকে করতে হবে। এই অর্ডারটা কার? এই অর্ডারটা হলো আল্লাহর। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই জন্যই তো আমরা উলিল আমরকে ভালোবাসি, মানি। আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, তারপরে উলিল আমরের ইতাআত। উলিল আমর মানে ফি জামানে উলামায়ে হিন্দ, মানে সেই জামানার, হিন্দুস্তানের সেই জামানার আলেমদেরকে, ভাই আমার, যার মধ্যে ইলম আছে, ফিকাহ আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, সেই জামানার ওলি বান্দা যারা, তারাই হলেন উলিল আমর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই জামানার উলিল আমর হিসাবে আমরা যাকে মেনেছি, যাই তাই যাকে তাকে উলিল আমর বললি তো হবে না বাবাজি। সকালে একরকম, সন্ধে আর একরকম, উলিল আমর হয়ে বসে আছে, ওসব বললে হবে না। আমরা উলিল আমর বলে কাকে মেনেছি? আল্লামা বসিরহাট হুজুর কাকে মেনেছেন, মাইজুদ্দিন হামিদি হুজুর কাকে মেনেছেন, নিসার উদ্দিন সাহেব কাকে মেনেছেন, পীরনাগরী হুজুর কাকে মেনেছেন, বড় বড় আল্লাহর ওলিরা কাকে মেনেছেন? তিনি হলেন জামানার মুজাদ্দিদ হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর ওলিদেরকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক আল্লাহ রাব্বুল আলামিন দরজা মর্তবা বুলন্দ করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর ওলিরা সদা সর্বদা মানুষকে হেদায়েতের জন্য সচেষ্ট থেকেছেন বাবা। সর্বদা আল্লাহর মাহবুব বান্দারা মানুষকে হেদায়েতের জন্য সচেষ্ট থেকেছেন। তাদের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে মানুষকে আল্লাহমুখী, খোদামুখী করার জন্য, রাসূলের তাবেদারি করানোর জন্য, আল্লাহর ইতাআত করানোর জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন বাবা। এরকম যুগে 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 আল্লাহর ওলিদের আবির্ভাব ঘটেছে বাবা। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত গাউসে আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাকিবুল্লাহ বোয়ালি কালান্দার সানাউল্লাহ
বাংলা পানিপথী আহমদ শাহ হুজুর, সুলতান শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বসিরহাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, পীরনগর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত আল্লাহর মাহবুব বান্দারা যুগে যুগে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করেছে, নিজেদের জীবনটা মানুষের হেদায়েতের জন্য উৎসর্গ করেছে। মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাত, এরা বলে এই পল্টু চ ক্যারাম খেলতে পালা। মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে চল পল্টু ফ্রি ফায়ার খেলতে পালা। আছে না নাই? এরা নামাজ কালাম ছেড়ে দিয়েছে ভাই, রাসূলের সুন্নত এরা ছেড়ে দিয়ে শাহরুখ খানের ভক্ত হয়। আছে না নাই? স্কিন টাইট গেঞ্জি আর স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট 3 জায়গায় ছেঁড়া। কি রে ভাই? বলছে সলেমান খানের স্টাইল তাই, কানে পড়েছে দুল, নাকে পড়েছে ফুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নাত ভুলে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে অন্যান্য কাজেতে ব্যস্ত হয়ে পড়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, নামাজ ছেড়ে দিলে চলবে না বাবা। নামাজ হলো সমস্ত ইবাদতের আসল, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ভুলে গেলে চলবে না। হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, মুসলমানের ছেলে দিন ধর্ম ভুলে আল্লাহর মাহবুব বান্দাদের রাস্তা ছেড়ে দিয়ে নায়ক আর গায়কের ভক্ত হয়ে গেছে। বাবারে আমার তরুণ যুবকেরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করে নেন, আল্লাহর ওলিদের দেখানো পথে আমরা ইবাদত বন্দেগী করব, আর নামাজটা ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজটা আমরা মসজিদে জামাতে গিয়ে আদায় করব। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা নামাজটা আদায় করো, নামাজটা বাবা কায়েম করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা অর্থাৎ জামাতে নামাজটা পড়ো। নামাজকে তোমরা কখনো বলবে না হে নামাজ কাজ আছে, বরং কাজকে বলো হে কাজ আমার সামান্য সময় দাও, আমার নামাজ আছে। আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে হয়, 12 মিনিট করে সময় দিলে 5 বারম 60, 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ হয়, আর বাকি থাকে কত ঘন্টা? 23 ঘন্টা। তা আমি তোমাকে এটুকু বলবো, যদি তুমি 1 ঘন্টা নামাজে দাও, আমার বিশ্বাস আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কমপ্লিট করবেন, 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন। তা নামাজ ছেড়ে দিও না বাবা। যুবকেরা 7 বছর বয়স থেকে নামাজ পড়া ফরজ হয়ে যায়। এখন মুসলমানের ছেলেরা বলে বুড়ো হয়ে নামাজ পড়বো, এই করতে নামাজ আর পড়তে হলো না, পটল গাছের তলায় চলে গেল। তাই কোনোভাবে নামাজ ছেড়ে দিও না বাবারা, বাপেরা আমার, যুবকেরা আজ থেকে ওয়াদা করো নামাজ ছাড়বে না। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দি। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না?
এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? রুজি রুটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? রুজি রুটি দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আপনি ভাবছেন যে আমার নামাজ পড়তে গেলে আমার কাজের গন্ডগোল হয়ে যাবে, কাজ আমার প্রবলেম হয়ে যাবে, কিন্তু কাজের রুজি রুটি দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি কারবারটা করেছেন, কিন্তু কারবারটা সাকসেসফুল করার মালিক আল্লাহ, কারবারে বরকত দেওয়ার মালিক আল্লাহ, খদ্দেরকে কারবারে আনানোর মালিক হলেন আল্লাহ। একথা হোক ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই, আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওগমর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে তোমারি নূর হতে। জোরে হবে না? তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে তোমারি নূর হতে। তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم: من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم.